বন্ধুরা, পৃথিবীর স্থলভাগের থেকেও অনেক অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ জলভাগ। জলের উপরে যেমন হাজার হাজার সুউচ্চ পর্বত রয়েছে, তেমনি জলের নিচে রয়েছে গভীর সমুদ্র। এর মধ্যে সবথেকে বিস্ময়কর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই খাত দৈর্ঘ্যে 2540 কিলোমিটার। এই খাতের গভীরতম বিন্দু ভূপৃষ্ঠ থেকে 36,000 মিটার বা 11 কিলোমিটার গভীরে। এই গভীরতা আটলান্টিকের 3 গুণ। এমনকি পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টকেও এই খাতে ডুবানো যাবে। এই খাতের গভীরতম বিন্দুতে যে চাপ অনুভূত হয় তা 50টি জাম্বো জেটের সমান। মার্কিন গণমাধ্যম CNN-এ মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে আকর্ষণীয় কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। টাইটানিক পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেঞ্চ ভ্রমণ করেছিলেন। খুব কম মানুষই মারিয়ানা ট্রেঞ্চের গভীরে গিয়েছে। প্রথম অভিযান হয় 1960 সালে। ট্রিয়েস্ট ব্যাথস্কেপ নামের একটি সাবমার্সিবল দিয়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে গিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান জ্যাক পিকার্ট এবং ডন ওয়ারলস। তাদের এই অভিযানের আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সমুদ্রের অত গভীরে প্রাণের অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু তারা অতল গভীরে গিয়েও জীবন্ত প্রাণী দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তারা জানান সমুদ্র সম্পর্কে মানুষের সমস্ত পূর্ব ধারণা এক নিমেষে উধাও হয়ে গিয়েছিল। এরপর 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেঞ্চে নেমেছিলেন। তিনিও ব্যক্তিগতভাবে ডিজাইন করা একটি সাবমার্সিবলে করে ওই খাতে নামেন। সেখানে পাওয়া গিয়েছিল প্লাস্টিকের ব্যাগ। বায়ুমণ্ডলের মতোই সমুদ্রেও রয়েছে নানা স্তর। এর মধ্যে সবথেকে উপরের স্তরকে বলা হয় অ্যাপিপ্লাজিক জোন কিংবা সানলাইট জোন। এই অঞ্চলের গভীরতা হয় সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত। এই অঞ্চলে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। এরপরই আসে মেসোপ্যালাজিক জোন। জলের 1000 মিটার বা 1 কিলোমিটার গভীরে এই জোন বিস্তৃত। এখানেও সামান্য কিছু সূর্যের আলো পাওয়া যায়। আর তারপর আসে ব্যাথিপ্যালাজিক জোন বা ডিমানাইট জোন। এই অঞ্চলে একেবারেই ঘুটঘুটে অন্ধকার। সূর্যের আলো কখনোই পৌঁছায় না এখানে। তাপমাত্রাও থাকে শূন্যের কাছাকাছি। সমুদ্রের নিচে 4000 মিটার গভীর পর্যন্ত এই জোন বিস্তৃত। এর নিচে রয়েছে আবিসোপ্যালাজিক জোন। এই জোন 6000 কিলোমিটার গভীরে। এই অঞ্চলে জীবিত প্রাণীর সংখ্যা একেবারেই কমে যায়। এত গভীরে বেঁচে থাকার মতো প্রাণী খুব বেশি পাওয়া যায়নি এখনো। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা আরও দ্বিগুণ। এই খাত সমুদ্রের যে অঞ্চলে অবস্থিত তাকে বলা হয় হেডালোপ্যালাজিক জোন বা হেডাল জোন। এই জোনের নাম করা হয়েছে গ্রিক দেবতা হেডাসের নাম অনুসারে। দেবতা হেডস সমুদ্রের গভীরে শাসন করেন এবং তিনি মৃতদের রাজা বলে অনেকেই মনে করেন। হেডাল জোনে খুব কম অভিযানই চালিয়েছে মানুষ। সমুদ্রের ওই অঞ্চলে কী আছে তার সামান্য জ্ঞান রয়েছে আমাদের। দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল এত গভীরে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায়নি এবং তাপমাত্রা সব সময় শূন্যের নিচে থাকে, সেখানে কোনো প্রাণী বেঁচে থাকা সম্ভব নয়। সেখানে জলের চাপ এত বেশি যে মানুষের হাড় গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে একাকার হয়ে। শেষ পর্যন্ত প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। 2005 সালে এক গবেষণায় মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এক ধরনের প্ল্যাঙ্কটন খুঁজে পান বিজ্ঞানীরা। সমুদ্র আসলে কত গভীর তা নিশ্চিতভাবে বলা এখনও অসম্ভব, কারণ সমুদ্রের মাত্র 20% এলাকার ম্যাপ তৈরি করা সম্ভব হয়েছে মানুষের পক্ষে। যদিও সমুদ্রের উপর দিয়ে হাজার হাজার বছর ধরে চলাচল করছে মানুষ, কিন্তু এর গভীরে কী আছে তার বেশিরভাগ এখনও আমাদের অজানা। চাঁদ ও মঙ্গল গ্রহে যে ম্যাপ মানুষ তৈরি করেছে, পৃথিবীরও এত দারুণ ম্যাপ তৈরি করা সম্ভব হয়নি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।